আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও অনেক, অনেক ভালো আছি। সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি আমার এই মাস্টার ক্লাসটা বানানোর জন্য আসলে অনেক দিন ধরে ভাবতেছি, বাট আমি সময় পেতেছি না, ওকে? সো ফাইনালি আমি আজকে আপনাদের জন্য মাস্টার ক্লাস পার্ট 1 নিয়ে আসলাম। আর আমি আসলে ফেস ক্যাম দিয়ে ভিডিও করতে পারতাছি না, কারণ আমার কাছে একটা কেবল নাই আরকি। এইটা আমি কিনি নাই। সো ইনশাল্লাহ পরবর্তীতে আমি ফেস ক্যাম নিয়ে ভিডিও নিয়ে আসবো। আমি চেষ্টা করব। মাঝে, মাঝে আমি ফেস ক্যাম দিয়ে ভিডিও করি, বাট মানে এখন আমার মাইক, তারপরে মাউস, তারপরে ওয়েবক্যাম অনেক কেবল দরকার। সো যাই হোক, এই টপিকটা বাদ দেন। সো আজকে আমরা লিকুইডিটি মাস্টার ক্লাস নিয়ে কথা বলবো। একটা কথা বলি ফার্স্ট অফ অল, যদি আপনারা আমার এই কনসেপ্টগুলা মন দিয়ে শুনেন এবং মার্কেটের মধ্যে কাজে লাগাইতে পারেন, আপনি অপারেটর হয়ে যাবেন। লিকুইডিটি মাস্টার করতে পারলেই মানে আপনার আর কোনো কিছু দরকার নাই এই ট্রেডিং প্ল্যাটফর্মের মাধ্যমে, ওকে? এখন আমি আপনাদেরকে বেসিক টু অ্যাডভান্স শেখাবো। যদিও এটা বেসিক না, যারা বিগিনার তাদের মাথার উপর দিয়ে যাবে, আমি এটা বুঝতে পারতেছি। কারণ বিগিনার যারা, তারা জাস্ট ইন্ডিকেটর তুকায়, তারা এই সহজ সহজ পদ্ধতি তুকায়, বাট ডিপ গিয়ে কখনো তুকায় না যে ভিতরে কি আছে, আসলে মার্কেট কিভাবে কাজ করে। আপনি যে কোনো ইন্ডিকেটর ট্রেডার কিংবা যে কোনো স্মার্ট মানি আইসিটি কনসেপ্ট যারা ট্রেডিং করে ওদেরকে গিয়ে বলেন যে লিকুইডিটি এটা কি কাজ করে, ওয়ার্ক করে নাকি ওয়ার্ক করে না। 100% ট্রেডার বলবে, যারা ইন্ডিকেটর দিয়ে ট্রেড করে তারাও বলবে যে না ভাই, লিকুইডিটি ছাড়া তো মার্কেট চলবেই না। আর যারা লিকুইডিটি কনসেপ্ট নিয়ে ট্রেডিং করে, যারা লিকুইডিটি সুইপ, লিকুইডিটি মানে মার্কেটের ভিতরে খুঁজার পরের থেকে ট্রেডিং করে, তারা ভাই বেস্ট ট্রেডার। বাট সবাই কিন্তু লিকুইডিটি নিয়ে ট্রেডিং করতে পারে না। সো আমি শিখছি, আমি করতেছি, আলহামদুলিল্লাহ আমি রেজাল্টও ভালো পাইছি এবং আপনাদেরকে শেখানোর জন্য আমি এই ভিডিওটা বানাইতেছি, ওকে? সো চলেন আর বেশি দেরি না করে আমরা আমাদের টপিকে যাই। আর ফার্স্ট অফ অল বলে রাখতেছি, যেহেতু এটা মাস্টার ক্লাস পার্ট 1, আপনি এক পার্ট দেখেই আসলে সব কিছু শিখতে পারবেন না। মিনিমাম আরও এক পার্ট কিংবা আরও 2 পার্ট লাগবে, ওকে? কারণ এক পার্টের মধ্যে তো মনে করেন যে আমি আপনাদেরকে বেসিক, তারপরে হালকা একটু অ্যাডভান্স শেখাবো, পরে আমি এন্ট্রি নেওয়া এবং ফুল অ্যাডভান্স শেখাবো, ওকে? আশা করি সবাই বুঝতে পারছেন। সো আমি অনেক বাস্তব উদাহরণ দিব, যেমন ধরুন 2টা 3টা। একটা আমি দিব আমাদের নিজস্ব পার্সোনাল যেই উদাহরণ, এবং আরেকটা দিব ফোর্ট রেকর্ড ড্রিল, ওকে? ওইটা দেখলে তো মাইন্ড ফাক হয়ে যাব, ওকে? সো চলেন আমরা একটু দেখি আমরা কি প্ল্যান করছি লিকুইডিটি মাস্টার ক্লাস নিয়ে, ওকে? ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলি, আমরা তো লিকুইডিটি মাস্টার ক্লাস পার্ট ওয়ানের মধ্যে আমি 4টা জিনিস এই জায়গার মধ্যে রাখছি, আপনারা দেখতে পারতেছেন। ফার্স্ট অফ অল শুরু করা যাক মেইন টপিক ডিসকাস, ওকে? মার্কেটের ভিতরে আমরা 4 ধরনের মানে লিকুইডিটি আমাদের খোঁজা দরকার, কিংবা 4টা কাজ করা দরকার মার্কেটের ভিতরে। কি কি? একটা হচ্ছে যে হোয়াট ইজ লিকুইডিটি? আসলে লিকুইডিটি কি? অনেকে বলবে ভাই, আপনি তো একটা লাইন ড্র করে বসে থাকেন, এটাকে বলে লিকুইডিটি, আবার এটাকে আবার কখনো বলেন এটা লিকুইডিটি না। কখনো এটা সাপোর্ট, কখনো এটা মানে রেজিস্ট্যান্স, এরকম। লিকুইডিটি, সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপ্লাই ডিমান্ড এটা কিন্তু এক না। আমার কথাগুলা একদম সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। যদিও এটা ফার্স্ট ভিডিও, যদি কোনো মানে কোনো কিছু না বুঝেন কমেন্ট করে জানাবেন, ওকে? এই ভিডিওটা কিন্তু নরমাল ভিডিও না, এটা একটা এক্সপেন্সিভ ভিডিও, ওকে? এটা নরমাল ইউটিউব চ্যানেলের ভিডিও না। কারণ ইউটিউব চ্যানেলের মধ্যে আমি খোঁজ করে দেখছি যে এইরকম ডিপভাবে কেউ ভিডিও বানায় না। কারণ এগুলা অরিজিনাল নলেজ। যেগুলা ফেক, ফেয়ার ভ্যালু গ্যাপ, ট্রেন্ড লাইন, ইন্ডিকেটর, এগুলা বাই ইউনিভার্সাল। এগুলা যে কেউ ইউজ করতে পারবে। বাট মেইন যেগুলা, এগুলা কেউ আপনাদেরকে বলবে না, ওকে? সো একটু মন দিয়ে শুনেন। হোয়াট ইজ লিকুইডিটি? লিকুইডিটি কি? হোয়ার ইজ লিকুইডিটি? মার্কেটের ভিতরে লিকুইডিটি কোথায় পাওয়া যায়, ওকে? মানে লিকুইডিটি তো আমি বুঝলাম যে একটা মার্কেটের নিচে যখন বড় প্লেয়াররা বাই করে,
আমরা ক্যান্ডেলের নিচে উইকের কাছে একটা দাগ টেনে আমরা লিকুইডিটি মার্ক করে দেই। সব লিকুইডিটি কি ভ্যালিড? না। তারপরে হচ্ছে ৩ নম্বর হচ্ছে হোয়াই লিকুইডিটি। লিকুইডিটি কেন? কেন আমরা ইন্ডিকেটর ব্যবহার করি না? কেন আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স, কেন আমরা এই স্মার্ট মানি আইসিটি ব্যবহার করি না? এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ এইসব ওইসব ইন্ডিকেটর আমরা এইসব কেন মার্কেটের ভিতরে খুঁজি না? আমরা কেন মার্কেটের ভিতরে লিকুইডিটি খুঁজবো? ওকে, হোয়াই লিকুইডিটি? কেন লিকুইডিটি? তারপরে হচ্ছে যে ৪ নম্বরে হচ্ছে যে হাউ লিকুইডিটি? লিকুইডিটি কেমন? লিকুইডিটি ভ্যালিড নাকি আনভ্যালিড? লিকুইডিটি কি কাজ করবে নাকি কাজ করবে না? এক কথায় লিকুইডিটিটা কেমন? এটা কি কোনো তেল জাতীয় জিনিস নাকি এটা খাওয়ার জিনিস নাকি এটা কি বেস্ট এন্ট্রির জিনিস? মার্কেটের ভিতরে এন্ট্রি নেওয়ার একটা জিনিস এটা? হাউ লিকুইডিটি? লিকুইডিটিটা কেমন দেখতে? অনেকেই তো ভাববেন যে ভাই এইসব তো আজব প্রশ্ন। লিকুইডিটি তো লিকুইডিটি, এইসব আবার দেখতে খাইতে এরকম কি? ভাই কথাটা শুনেন তারপরে, ওকে? এখন এই ৪টা জিনিস এই জায়গার মধ্যে আমি আপনাদেরকে বলছি। এই ৪টা জিনিস আমরা মার্কেটে খুঁজবো, আমরা মার্কেটে দেখাবো, প্র্যাকটিস করব, তারপরে থেকে আমরা এন্ট্রির এলাটায় যাব, ওকে? যদি আপনি হোয়াট ইজ লিকুইডিটি এইটা যদি আপনি শিখতে পারেন, তাহলে তো আপনার এই জায়গার মধ্যে 20% ডিকোড হয়ে গেছে। হোয়ার ইজ লিকুইডিটি এই জায়গার মধ্যে 20%। হোয়াই লিকুইডিটি এই জায়গার মধ্যেও 20%। মোট হয়ে গেছে কত? 40%। সরি, 60%। হাউ লিকুইডিটি? লিকুইডিটি কেমন এইটাও যদি শিখতে পারেন, 20%। 80% এই জায়গার মধ্যেই রেকর্ড হয়ে গেছে, ওকে? এখন লিকুইডিটির যেহেতু চার চার ধরনের একটা মানে আমি কনসেপ্টে বানিয়ে রাখছি যে হোয়াট ইজ লিকুইডিটি, হোয়ার ইজ লিকুইডিটি, হোয়াই লিকুইডিটি, হাউ লিকুইডিটি। এইটার অপোজিটে আমি আপনাদেরকে আমাদের একটা বাস্তব উদাহরণ দেব, ওকে? যে আসলে কীরকমভাবে আমাদেরকে মানে মার্কেট ম্যানিপুলেশন করে, হ্যাঁ, অ্যাকুমুলেশন করে বা ডিস্ট্রিবিউশনে কিন্তু আমরা ট্রেডে নিতে পারি না, ওকে? সো এখন আমরা এই টপিকটা একটু সারি। এখন আমরা বাস্তব রিয়েল লাইফে আমি কিছু উদাহরণ দিব, মন দিয়ে শুনিয়েন, ওকে? ধরেন আপনি রান্নাঘরে সবজি রান্না করতেছেন, ওকে? একটা কথার কথা আমি আপনাদেরকে বুঝাইতেছি। ধরেন আপনারা রান্নাঘরে সবজি রান্না করতেছেন, এখন হঠাৎ করে দেখেন যে আপনার ঘরে টমেটো নাই। এখন কি করবেন? আপনার ঘরে টমেটো নাই, অবশ্যই আপনার একটু টমেটোর দরকার, সবজি রান্নার জন্য টমেটোর দরকার না? এখন তো আপনার ঘরে টমেটো নাই, তখন কি করবেন? আপনার কাছে আছে কি? 4টা অপশন, এই যে 1 2 3 4, 4টা অপশন। রান্না যেহেতু করবেন টমেটো তো লাগবেই, এখন আপনার কাছে আছে 4টা অপশন। এখন ডিসকাস করব মার্কেট ডিস্টেন্সেস এক্সাম্পল। 1 নম্বরে হচ্ছে যে আপনার বাসার নিচে 200 মিটার নিচে একজন ভ্যান গাড়িওয়ালা টমেটো বিক্রি করতেছে। এখন আপনার যেহেতু আর্জেন্ট দরকার, আপনি কত গ্রাম টমেটো নেবেন? 200 গ্রাম। ভ্যান গাড়িওয়ালার কাছে গেলেন, গিয়ে টমেটো নিয়ে আসলেন। এই যে ভ্যান গাড়িওয়ালার কাছে থেকে নিয়ে টমেটো আসলেন, তখন আপনার নাম কি? মানে এখন যদি মার্কেটে আপনি এরকম কাজ করেন যে আপনার $2 যদি দরকার পড়ছে, একটা ট্রেড নিয়ে নিলেন। আপনার $4 দরকার পড়ছে, একটা ট্রেড নিয়ে নিলেন। ভ্যান অপারেটর মানে ভ্যান গাড়িওয়ালা। তো আপনি যদি এই কাজটা মার্কেটের মধ্যে গিয়ে করেন, তাহলে আপনার নামও হবে রিটেইলারওয়ালা, ওকে? এটা হচ্ছে রিটেইলারের কাজ। যে বাসার নিচে ভ্যান গাড়ি দেখতেছি, গিয়ে 200 গ্রাম টমেটো কিনে নিয়ে আসি, আমি সবজি রান্না করব, ওকে? এটা গেছে নাম্বার 1। আপনি চাইলে আমাদের এখানেও গ্রামে যেহেতু আমরা বসবাস করি, আমাদের এখানেও কিন্তু ভ্যান গাড়িওয়ালার আছে যারা সবজি-টবজি বেচে, হয়তোবা আপনাদের এলাকায় আছে, ওকে? ২ ২ নম্বর অপশন হচ্ছে ২ কিলোমিটার দূরে ২ কিলোমিটার দূরে একটা দোকান আছে, মুদি দোকান। ২ কিলোমিটার দোকানে, সরি ২ কিলোমিটার দূরে। এখন আপনার ২ কিলোমিটার দূরে যেহেতু একটা মুদি দোকান আছে, আপনি ধরেন অফিস থেকে আসতেছেন, এখন আপনার মনে হয়েছে যে আপনার বাসার মধ্যে
টমেটো নাই, টমেটো কিনতে হবে। তখন আপনি কি করলেন, এই যে মুদি দোকান আছে না, অফিস থেকে কিংবা কাজ থেকে যাইতে মুদি দোকান থেকে 2 কেজি টমেটো নিয়ে গেলেন। ওকে, এই জায়গার মধ্যে কিন্তু আপনার কোনো প্যারা নাই। এখন মানলো যে 3 নম্বর অপশন, আপনার বাড়িতে মেহমান আসে। ওকে, এখন আপনার বাড়িতে মেহমান আসে কিংবা এই ধরেন কোনো পার্টি, বড় বড় পার্টি আর কি আছে না বাড়ির মধ্যে। সো এখন আপনার দরকার হচ্ছে 10 কেজি টমেটো। এখন 10 কেজি টমেটোর জন্য কি আপনি এই ভ্যান গাড়িওয়ালার কাছে যাবেন, এই দোকানে যাবেন? এক দোকানে কি 10 কেজি টমেটো পাবেন? পাইলে পাইতেও পারেন, কিন্তু এই 10 কিলোমিটার দূরে 3টা শপ আছে, মানে 3টা সুপার শপ আছে 10 কিলোমিটার দূরে। এখন আপনার যদি 10 কিলোমিটার দূরে যাওয়া লাগে 10 কেজি টমেটোর জন্য, তাহলে কিন্তু এটা জাস্টিফাই যে আমার 10 কেজি টমেটো লাগে, 10 কিলোমিটার গেলেও আমি বাচ্চা টমেটো নিতে পারবো, কারণ এই জায়গার মধ্যে 3টা দোকান আছে, 3টা দোকানের 3টা আলাদা আলাদা রেট থাকবে। কোনো দোকানে 50 টাকা, কোনো দোকানে 40 টাকা, এরকম আলাদা আলাদা প্রাইস থাকবে। ওকে, এখন আমরা আসি দ্য বিগ অপশন, সেটা হচ্ছে যে 4 নম্বর অপশন, 20 কিলোমিটার দূরে। 20 কিলোমিটার দূরে 4 নম্বর অপশন। আপনার এখন দরকার হচ্ছে যে একটা বিয়াতে ধরেন 100 কেজি একটা টমেটো লাগবে। ওকে, আপনার বিয়াতে 100 কেজি টমেটো দরকার। এখন আপনি কোথায় যাবেন? অবশ্যই আমি এই জায়গাতে যেহেতু লিখে রাখছি, আমি সবকিছু আগে প্রিপারেশন করে রাখছি। আপনি 10 কেজি টমেটোর জন্য অবশ্যই ভেজিটেবল বাজারে যাবেন, আই মিন সবজি বাজারে যাবেন, কারণ আপনার 100 কেজি টমেটো লাগবে। আপনি এখন কোথায় যাবেন? সবজি বাজারে যাবেন, বড় সবজি বাজারে। এখন আপনার যেহেতু 100 কেজি টমেটো লাগবে, তো আপনি কি ভ্যান গাড়িওয়ালার কাছে গিয়ে বলতে পারবেন যে আমাকে 100 কেজি টমেটো দেন? প্রথমত তো ওর কাছে 100 কেজি টমেটো থাকবেই না, যে ভ্যান গাড়িওয়ালা বিক্রি করে হয়তো বা 2, 4, 5 কেজি। আপনি কি এই যে মুদির দোকান 2 কেজি টমেটো যার কাছ থেকে আপনি কিনতে চাইছিলেন, ওরে গিয়ে কি বললে আপনার হবে যে 100%, সরি, 100 কেজি টমেটো আপনার লাগবে, আপনার বেয়াতে 100 কেজি টমেটো লাগবে, ও কি আপনাকে দিতে পারবে? পারবে না, কারণ ও মুদি দোকান, ওর কাছে তো 100 কেজি টমেটো আসলে এটা দাঁড়ার কথা না, ওর কাছে 100 কেজি টমেটো কোথা থেকে আসবে? 3 নম্বর অপশন হচ্ছে, আমি কিছু মিটাই দিই। ওকে, 3 নম্বর অপশন হচ্ছে যে আপনার যেহেতু 100 কেজি টমেটো লাগবে, এই জায়গার মধ্যে কিন্তু 3টা শপ আছে। ওকে, 3টা সুপার শপ আছে। আপনি তো এই জায়গা থেকে 10 কেজি টমেটো কিনছিলেন, আপনার তো মনে আছে। এখন আপনার 100 কেজি টমেটো লাগবে, আপনিও 3টা সুপার শপে কি গিয়ে কিনতে পারবেন? হ্যাঁ, যদি গিয়ে জিজ্ঞেস করেন যে ভাই 100 কেজি টমেটো হবে, ওনারা হয়তো বা বলতে পারে যে টমেটো তো নাই, কিন্তু আমরা ম্যানেজ করে দিব। আছে না কিছু কিছু দোকানদার, যে নিজের কাছে এখন পর্যন্ত মাল নাই, তবে ওনারা ম্যানেজ করে দিতে পারবেন অন্য কোথা থেকে এনে আর কি। সো আপনি যখন গিয়ে বলবেন যে ভাই আপনাদের কাছে কি 100 কেজি টমেটো হবে, ওনারা বলবে যে আমি ম্যানেজ করে দিতে পারবো। তো আপনি কি এই যে ওরা যে ম্যানেজ করে দিবেন, আপনাকে ওই জায়গা থেকে কিনবেন? কিনলে কিনতেও পারেন, বাট এই জায়গার মধ্যে কিন্তু ভালো রেটে পাবেন না, কারণ এই জায়গার মধ্যে 3টা সুপার শপ, 3টা সুপার শপের মধ্যে 3 ধরনের রেট থাকবে। আপনার অনেক জায়জামেলা করা লাগবে, 3টা সুপার মার্কেট থেকে টমেটো একখানা করা লাগবে, 100 কেজি টমেটো, এটা কিন্তু বড়। 4 নম্বর অপশন তো আছে। এখন আমাকে একটা জিনিস আপনারা বলেন যে এখন তো আপনারা মানে খুব সহজে বুঝে গেলেন যে আহ, আমরা 100 কেজি টমেটোর জন্য আমরা চলে যাব কোথায়? সবজি বাজারে। যখন আপনি 200 গ্রাম টমেটো কিনতে চাইছিলেন, তখন কি আপনি সবজি বাজারে আসতে চাইছেন? আমার উত্তর হচ্ছে না, কারণ আপনার দরকার 200 গ্রামই, আপনার 200 গ্রাম হলেই রান্না শেষ হয়ে যাবে, কিন্তু এখন আপনার দরকার হচ্ছে 100 কেজি। সো আপনার ভ্যানগাড়িওয়ালার কাছেও পাবেন না, মুদি দোকানেও পাবেন না, এই যে 3টা শপে পাওয়া গেল আপনার স্টেবল রেট পাবে না। এখন আমাকে আপনারা বলেন যে আপনারা সবজি বাজার কেন এখন বেছে নিচ্ছেন? আপনারা সবজি বাজার কেন বেছে নিছেন? এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে, নিজে নিজের এই প্রশ্নের উত্তর দিন। এর একটা মাত্র কারণ হচ্ছে যে বিগ কোয়ান্টিটি, সস্তা রেট। সস্তা রেট না, তার মধ্যে একটা স্টেবল রেট। বিগ কোয়ান্টিটি তো
100 কেজি অনেক বড় একটা কোয়ান্টিটি, যেটা বড় প্লেয়ারের কোয়ান্টিটি। মার্কেটের মধ্যে 100 কেজি টমেটো এটা বিগ কোয়ান্টিটি, ওকে? সবজি বাজারে গেলে আমরা পাবো একটা স্টেবল রেট। বুঝতে পারছেন আমার কথা? স্টেবল রেট মানে সবজি বাজারে গেছেন আপনি সবজি কিনতে, টমেটো কিনতে, উনি ৫-৫০ টাকা বলল কেজি, আপনি ৫০ টাকা বললেন, এতটুকুই আর কি। স্টেবল একটা রেট পাবে, এক রেটে কিনতে পারবেন একসাথে কতগুলা, 100 কেজি। কারণ এই সবজি বাজারে অ্যাভেলেবেল আছে। সবজি বাজারটাই হচ্ছে এখন আপনার কাছে ৪ নম্বর যে অপশনটা, এটাই হচ্ছে লিকুইডিটি। আপনি লিকুইডিটি দেখে যদি এ, একশো ১০০ লট মারতে চান, আপনি লিকুইডিটি থেকে মারতে পারবেন। কিন্তু আপনি যদি লিকুইডিটিও না, কোনো কিছু না, আপনি যদি ভ্যান গাড়িওয়ালা মুদি দোকানের দ্বারা গিয়ে ১০০ লট মারতে চান, ওনারা সহ্য করতে পারবে না। ওনারা ১০০ লট কোথা থেকে মারবে? ওনারা ১০০ কেজি টমেটো কোথা থেকে পাবে? সো অবভিয়াসলি আপনার যদি বড় কোয়ান্টিটি অ্যান্ড স্টেবল রেট চান আপনি, তাহলে অবশ্যই আপনি ২০ কিলোমিটার দূরে ভেজিটেবল সবজি বাজারে আপনি যাবেন। কারণ এই জায়গাতে আসলে আপনার ফায়দা। এখন আপনি যখন ২০০ গ্রাম টমেটো কিনতেছিলেন, তখন আপনি আসলে কি বায়ার ছিলেন? আপনি যেহেতু ২০০ গ্রাম টমেটো কিনতে চাইছিলেন, আপনি এখন কোন বায়ার ছিলেন? আপনি ছিলেন রিটেইলার। রিটেইলার ছিলেন? আপনি ছিলেন রিটেইলার। মার্কেটের মধ্যে আমাদেরকে একটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে রিটেইলার বায়ার, রিটেইলার সেলার। যখন আপনি ২ কেজি টমেটো কিনতে চাইছিলেন, তখনও আপনি রিটেইলার। যখন আপনি ১০ কেজি চাইছিলেন, তখনও আপনি রিটেইলার। বাট আপনি যখন ৪ নম্বর অপশনে আসছেন, ২০ কিলোমিটার দূরে যখন আপনি ১০০ কেজি টমেটো কিনতে চাইছেন, তখন কিন্তু আর আপনি রিটেইলার না। রিটেইলার কখনো ১০০ কেজি টমেটো ব্রেন খাটাইয়া গ্যাস সবজি বাজার থেকে আনবে না। সো এটা হচ্ছে যে বিগ প্লেয়ারের কাজ, যে ১০০ কেজি টমেটো এবং স্টেবল রেট। আমার কথাটা কি বুঝতে পারছেন আপনারা? এখন আমার কথা হচ্ছে যে যে কোনো বড় প্লেয়ার, যে কোনো বড় প্লেয়ার কি প্রত্যেক ২০০ মিটার দূরে গিয়ে কি ১০০ কেজি টমেটো কিনতে পারবে? কিংবা প্রত্যেক বড় প্লেয়ার কি গোল্ডের মধ্যে গিয়ে ট্রেড করতে পারবে? প্রত্যেক বড় প্লেয়ার কি বিটিসির মধ্যে গিয়ে ট্রেড করতে পারবে? প্রত্যেক বড় প্লেয়ার কি ইউরোএসডির মধ্যে গিয়ে কি ট্রেড করতে পারবে? পারবে না। সো এইটা থেকে আমরা হয়তো বা এতটুকু শিখতে পারছি যে বড় প্লেয়াররা কখনো প্রত্যেক ২০০ মিটারে গিয়ে মাল কিনে না, প্রত্যেক ২ কিলোমিটার গিয়ে মাল কিনে না। এসব কারা করে? যারা রিটেইলার করে। যারা রিটেইলার তারা ২০০ কিলোমিটার দূরে, ২ কিলোমিটার দূরে গিয়ে যাদের যতটুকু দরকার ট্রেড শুরু করে। আর রিটেইলারের কাছে অপরচুনিটি খুব বেশি থাকে। রিটেইলার দেখতাছে গোল্ডের মধ্যে বায় বনতেছে, গোল্ডের মধ্যে একটা বাই করে দিলাম। গোল্ডের মধ্যে আরে বিটিসির মধ্যে তো সেল অপরচুনিটি, সেল করে দিলাম। আরে ইউরোএসডির মধ্যে তো দেখতাছি ভালো সাপোর্ট লেভেলে চলে আসে, একটা বাই করে দিলাম। এইসব হচ্ছে রিটেইলার। আমার কথা বুঝতে পারছেন? এইসব হচ্ছে কি রিটেইলার। কিন্তু বড় প্লেয়ার এসব কখনো করে না। সো আপনার কি করা লাগবে? বড় প্লেয়ারের মতন চলতে হইব। এখন বলবেন ভাই যে আমরা তো বড় প্লেয়ার কিভাবে? আমরা তো সবাই রিটেইলার, আপনিও তো রিটেইলার। ভাই রিটেইলার তো বুঝতে পারছি, কিন্তু আপনি যদি বড় প্লেয়ারের মতন চলাফেরা করেন, তখন কিন্তু আর আপনি রিটেইলার না। আপনার কোয়ান্টিটিও হয়তো বা 0.01, আপনার কোয়ান্টিটি হয়তো বা ১০০ না, ১০০ লট আপনার কোয়ান্টিটি না। বাট আপনার চলাফেরা যদি বিগ প্লেয়ারের মতন হয়, তখন কিন্তু আপনি রিটেইলার থাকবেন না। আপনি যদি প্রত্যেক ২০০ কিলোমিটার ২০০ মিটার দূরে গিয়ে যদি আপনি বায় সেল না করেন, তাহলে কিন্তু আপনি রিটেইলার না। প্রত্যেক ২ কিলোমিটার দূরে গিয়ে যদি বায় সেল না করেন, তাহলেও কিন্তু আপনি রিটেইলার না। আপনি বিগ প্লেয়ারের কাতারে পড়েন, নট এ বিগ প্লেয়ার। আমি কিরকমভাবে? আমি হচ্ছি বিগ প্লেয়ারের পাওয়ের সাপে সাপে চলার চেষ্টা করি। আমি রিটেইলার না। আমার কোয়ান্টিটি ছোট থাকলেও আমি রিটেইলার, যে বিগ প্লেয়ার আছে, বিগ প্লেয়ারের পায়ের সাপে সাপে চলার চেষ্টা করি। এটা হচ্ছে বিগ প্লেয়ার আর এটা হচ্ছে আমি। এতটুকু ডিস্টেন্স, মানে বিগ প্লেয়ার হচ্ছে আমার সামনে, আর আমি বিগ প্লেয়ারের পিছনে পিছনে চলার চেষ্টা করি। কারণ আমরা তো আর বিগ প্লেয়ার হতে পারবো না। ২০০,০০০, ৩০০,০০০ কোটি টাকা তো আমাদের কাছে নাই। ওরা এক ট্রেডেই এত বড় বড় লট সাইজ ইউজ করে।
সেই জন্যই তো অপারেটর। এখন কথা হচ্ছে যে আপনি বড় পয়সা কোন সময় বানাবেন, আই মিন বেশি টাকা কোন সময় আপনি আর্ন করবেন। এক নম্বর কথা হচ্ছে যে বিগ প্লেয়ার, যখন আপনি বিগ প্লেয়ারের সাথে চলবেন নাকি আপনি রিটেইলারের সাথে চলবেন, আমাকে একটা কথা বলেন। বিগ প্লেয়ার কিন্তু কম রেট, হিউজ কোয়ান্টিটি, আই মিন বড় কোয়ান্টিটি, ওকে। আর রিটেইলার সব জায়গার মধ্যে বাই সেল করবে, সব জায়গার মধ্যে বাম হাত ঢুকাবে, সব জায়গার মধ্যে সব কিছু করবে, আর কোয়ান্টিটিও ছোটো। এখন আমাকে বলেন, আপনি বড় পয়সা যদি বানাইতে চান তাহলে কি রিটেইলারের মতন সব জায়গার মধ্যে পজিশন বানাবেন, নাকি বড় প্লেয়ারের মতন পজিশন বানাবেন এক জায়গার মধ্যে এবং বড় প্লেয়ারের পিছনে পিছনে চলবেন, সস্তার রেট এবং বড় কোয়ান্টিটি? অবশ্যই আপনি এই জায়গার মধ্যে পয়সা বানাতে পারবেন বেশি, কারণ আপনি অপারেটরের পিছনে আছেন, আপনি রিটেইলার না। কথা বুঝতে পারছেন আমার? আপনি রিটেইলার না, আপনি হচ্ছেন কি বড় প্লেয়ারের ছায়া ছায়া চলার চেষ্টা করবেন আপনি। সো আশা করি এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। আমি জানি যে এতটুকু পর্যন্ত আপনারা বুঝার পরও আপনারা মানে কোনো ডেস্টিনেশন এখনও পাইছেন না যে ভাই এন্ট্রি কীভাবে করব, আমরা তো কিছু বুঝছি কিছু বুঝছি না ভাই। সেই জন্যই তো এটা মাস্টার ক্লাস পার্ট 1, সেই জন্যই তো এটা মাস্টার ক্লাস পার্ট 1। যখন মাস্টার ক্লাস পার্ট 2 সামথিং 3 আপলোড হয়ে যাবে, 3 লাগবেও না, আমি 2তেই সব কিছু ডিসকাস করে দেবো। 2তে আমি এন্ট্রি পয়েন্ট বাতায় দেবো, আমি এন্ট্রি পয়েন্ট আমি বলে দিব, তারপরে আমি 4 রেকর্ড ড্রিল আমি করব, আপনাদের কাছে শো করব। এই 4 রেকর্ড ড্রিলটা যদি আপনারা বুঝে ফেলেন, আপনি তখন ট্রেডার না ইউটিউবার হতে চাইবেন। কারণ এই কনসেপ্টটা শেখার পরেই আপনার ভিতরে মানে ট্রেডিংয়ে যে একটা পাওয়ার, আপনি যে জায়গা থেকে বাই করবেন, যে জায়গা থেকে সেল করবেন, ওই জায়গা থেকে মার্কেট রকেট হয়ে যাবে। এটা হচ্ছে 4 রেকর্ড ডিল। এখন আমি এত কিছু বোঝানোর পরেও যদি আমি 4 রেকর্ড ডিলে এখন আমি আপনাদেরকে নিয়ে যাই, আপনারা সব কিছু আউলায় ফেলবেন, গুলায় ফেলবেন। যদিও আমি এই 4 রেকর্ড ডিলটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, পার্ট 2টা আপনারা এটা শেষ করার পরেই আমি পার্ট 2 নিয়ে আসবো। এখন যতটুকু আমি আপনাদেরকে বুঝালাম এই জায়গার মধ্যে 2টা জিনিস আপনারা বুঝতে পারছেন। একটা হচ্ছে যে কখনো মানে রিটেইলারের মতন বাই সেল করব না, গোল্ডের মধ্যে গিয়ে বাই করব না, বিটিসির মধ্যে গিয়ে সেল করব না, ওই জায়গা থেকে গিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্সে বাই করবে না। একটা হচ্ছে যে রিটেইলারের যে ফাঁদ, এই ফাঁদ থেকে বের হয়ে গেলেন। 2 নম্বর কথা হচ্ছে যে আপনি লিকুইডিটিটা কয় প্রকারের এবং কিভাবে, আমি এটা কিন্তু পার্ট 2তে আমি সব কিছু বলে দেব যে হোয়াট ইজ লিকুইডিটি, হোয়ার ইজ লিকুইডিটি, হোয়াই লিকুইডিটি, হাউ লিকুইডিটি, এইটার যে ইফেক্ট এটা কিন্তু আমি এই যে এইখানে আমি উদাহরণ দিছি। আর এইখানের মধ্যে 2টা অপশন বের হয়েছে, একটা হচ্ছে রিটেইলারের ট্রেডিংয়ের ধরন, আর একটা হচ্ছে বিগ প্লেয়ারের ট্রেডিংয়ের ধরন। সবসময় চলার চেষ্টা করবেন বিগ প্লেয়ারের ট্রেডিংয়ের ধরনের সাথে। যখন 40 রেকর্ড ড্রিলটা আমি আপলোড করে দিব, যখন 40 রেকর্ড ড্রিলের ভিডিও যেটা, এটা যখন আপনারা দেখে ফেলবেন, ওইটার মধ্যে আমি এন্ট্রি পয়েন্ট বলে দিব, কোথা থেকে আপনারা বাই সেল করবেন এবং কোথা থেকে আপনারা টিপি হিট করবেন, কোথা থেকে আপনারা টিপি টার্গেট সব কিছু সেট করবেন। আর আমি লাইভ মার্কেটে গিয়ে আমি দেখাই দিব যে কিভাবে কোন লিকুইডিটি ভ্যালিড, কোন লিকুইডিটি ভ্যালিড না। এই জায়গা থেকে জাস্ট একটা জিনিস আমি বলবো আপনারা লার্ন করবেন, সেটা হচ্ছে যে রিটেইলার আপনি কখনো হবেন না। আপনি কখনো ভ্যান গাড়িওয়ালার কাছ থেকে 100 কেজি টমেটো কিনতে যাবেন না, আপনি মুদি দোকানে গিয়ে 100 কেজি টমেটো কিনতে যাবেন না। আপনি ওই জায়গা থেকে মালটা কিনবেন যে জায়গা থেকে আপনার স্টেবল রেট, মানে একটা পারফেক্ট স্টেবল একটা রেট থাকে এবং আপনার হিউজ কোয়ান্টিটি থাকে। হিউজ কোয়ান্টিটি মানে তার মানে 5 লট 10 লট না, হিউজ কোয়ান্টিটি মানে সঠিক জায়গা থেকে সঠিক দামে কিনা। এখন আপনার 0.01 হতে পারে, এইটাও খুব বড় বড় কোয়ান্টিটি, কিন্তু এই বড় কোয়ান্টিটিটাও আপনি 0.01 কিনেন সবজি বাজার থেকে গিয়ে, আপনি কিন্তু 200 গ্রাম সবজিও পাবেন ওই সবজি বাজারে, কোনো সমস্যা নাই। আপনি বিগ প্লেয়ারের মতন চলার চেষ্টা করবেন।
বিগ প্লেয়াররা কোথা থেকে এন্ট্রি নেয়, বিগ প্লেয়াররা কোথা থেকে এক্সিট নেয়, বিগ প্লেয়াররা মানে রিটেইলারের মতন কি বাই সেল করে? না, রিটেইলারের মতন বিগ প্লেয়ার বাই সেল করে না। এইটা তো আপনারা মাথায় রাখবেন যে আমি যে বিটিসির মধ্যে গিয়ে বাই সেল করতেছি, আমি কি রিটেইলার? যদি আপনি রিটেইলার হতে চান তাহলে আপনার জন্য আমার এই মাস্টার ক্লাস না। আমি কখনো রিটেইলার হওয়ার জন্য আমি সাজেস্ট করি না। আমি চাই অপারেটরের যে বিগ প্লেয়ার ওর পিছনে চলার জন্য। ওর যে ছায়া, পাওয়ের যে ছায়া আছে না, পাওয়ের যে দাগ, এই দাগে দাগে চলার জন্য আমি নিজে চলি, আমি জানি। আমার ট্রেডগুলো যারা টেলিগ্রামে দেখেন, অনেকে বলেন যে ভাই এইটা কোথা থেকে বাই করলেন, কোথা থেকে সেল করলেন, আমরা তো কোনো কিছু খুঁজে পাইতেছি না, তো আপনি কিভাবে মানে এত ছোট স্টপ লস দা বাই সেল করছেন? যেটাই করি আর কি, আর এত বড় টিপি। সেই জন্যই তো আমি বলতেছি যে আপনারা বিগ প্লেয়ার অপারেটরের ছায়া ছায়া পাওয়ের পাওয়ের যে সাফ আছে না, সাফে সাফে চলবেন। তাইলেই না আপনারা ওইরকম ট্রেড আইডেন্টিফাই করতে পারবেন। আর বলে দিছি, নেক্সট যে আমার এই 40 একর ডিলটা থাকবে, এইটার মধ্যে আমি সব কিছু বলে দেবো, এন্ট্রি পয়েন্টও বলে দেবো। কারণ মাস্টার ক্লাস 1 2 3 4 এত কিছু বানানোর সময় নাই, জাস্ট দুইটা ভিডিওর মধ্যে বলে দেবো। একটা দিলাম আমি এই জায়গার মধ্যে যে বিগ প্লেয়ার আর রিটেইলারের যে একটা এ, সমস্যা, সেই সমস্যাটা এই জায়গার মধ্যে ক্লোজ করলাম। আর এখন কথা হচ্ছে যে আপনি এ বুঝবেন কিভাবে যে বিগ প্লেয়ার এন্ট্রি করছে, কিংবা আপনি কি বিগ প্লেয়ারের সাথে এন্ট্রি করতে পারবেন? আমি এটা 4th রেকর্ড ড্রিলে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা কিছু হলেও এই জায়গা থেকে শিখতে পারছেন। যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই মাস্টার ক্লাস 2, তাহলে আমি অবশ্যই মাস্টার ক্লাস 2 আমি আপলোড করে দেব। ওকে? তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।